পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা বা জেল পুলিশের পরীক্ষা, কেপিএসআই এর রেজাল্ট, এই সমস্ত কিছু কবে হতে পারে বা কবে বেরোতে পারে, কিসের উপর নির্ভরশীল তোমরা কিন্তু সবাই জানো। ইয়েস, ওবিসি কেসের উপরে নির্ভরশীল। তবুও আমরা আজকে এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে কিছু সুস্থ আলোচনা করব, তাই এই আলোচনাটি অবশ্যই শুনবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে। অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। কারণ কেন করবে? কারণ প্রতিনিয়ত আমরা তোমাকে ফ্রি অফ ক্লাস কিছু দিয়ে থাকি, বিশেষ করে এসএসসি জিডি প্রিপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন এবং কোচিং আমরা দিয়ে থাকি, এবং অন্যান্য ইনফরমেশন কিন্তু সহজেই ফ্রিতে পাওয়া যায় আমাদের এখানে। তুমি যদি ভর্তি হতে চাও, চলে আসতে পারো নদিয়া জেলার বিখ্যাত আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেটি পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার দ্বারা এই কোচিংটি পুরোপুরি আইএসও সার্টিফাইড। এখানে যেমন রয়েছে হোস্টেল বিল্ডিং, বড় রকমের নিজস্ব কোচিং বিল্ডিং এবং ডিজিটাল ক্লাসরুম, একটি রুমে একজন থাকার বা দুজন থাকার সুব্যবস্থা রয়েছে, যা অন্য কোথাও নেই। এই সমস্ত কিছু একেবারে খুবই অল্প খরচে। ঠিক কত টাকা লাগবে আমাদের এখানে? মাত্র 17,500 টাকা ভর্তির সময় লাগবে, এবং প্রতি মাসে 500 টাকার বিনিময়ে তুমি কিন্তু এখানে পরিষেবা পেয়ে যাবে, যা আর কোথাও নেই। যেখানে কলকাতায় 3,000, 4,000 বা অন্যান্য জায়গায় 2,500, 1,800, 1,500 টাকায় পরিষেবা পাওয়া যায়, সেখানে মাত্র 500 টাকায় পরিষেবা আমরা কিন্তু এখনো দিয়ে আছি। কারণ আমাদের সফলতা রেট এতটাই বেশি যে সব কিছু আমাদের তারপরেও লাভ হয়ে যায়। তো চলো, যে কথাটি বলেছিলাম, পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা বর্তমানে তোমরা জানো যে আমরা আজকে কথা বলবো ওবিসি কেস নিয়ে। সেই ওবিসি কেসটা কি বিষয় সেটা তোমাদেরকে জানাবো। যে ওবিসি বর্তমানে দুটো কেস সুপ্রিম কোর্টে চলছে। সেটি অমল চন্দ্র দাসের 2024 সালের একটি কেস, যেটিকে আমরা মেন কেস বলতে পারি, এবং 2025 সালের রিসেন্ট কেস, যেটিকে আমরা যে সাব কেস বলতে পারি। তো এই মেন কেস এবং সাব কেস, এই দুটো কেস বর্তমানে জুলাই মাসে কিন্তু আবার শুনানির ডেট পড়েছে। আমাদের পিছিয়ে গেছে, তোমরা সবাই নিশ্চয় জেনেছো। দেখতে পাচ্ছ, এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি আগে মেন কেসটা তোমাদেরকে দেখাবো। যে মেন কেসটা আমরা দেখি, এটা হচ্ছে মেন কেস, যেটা ডায়েরি নাম্বার যে 2720-287 এবং 2024-এ। এটা কবে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে আমাদের যে কোটেশন দিয়েছে এবং ডেট দিয়েছে, দেখো এই যে 22 তারিখ, অর্থাৎ 22/7/2025, অর্থাৎ জুলাই মাসের 22 তারিখে এটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এটির ফাইনাল হিয়ারিং কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে একদম পেন্ডিং কেস, এবং দেখো সবকিছু কিন্তু লিস্টেড হয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু যদি এইটি সমস্ত হয়ে যায় তাহলে আর পরীক্ষার কোনো বাধা থাকবে না। অর্থাৎ জুলাইয়ের আগেই কোনোভাবে পরীক্ষা সম্ভব হচ্ছে না। এরপরেও তোমার যে সাব কেসটি আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে অমলচন্দ্র দাসের, যে এইটা আবার সাব কেস সুপ্রিম কোর্টে চলছে। সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে 15 তারিখ দিয়েছে, 15 তারিখ কিন্তু দিয়েছে। তার মানে কি, যে পুরো এই মাসে আর কোনোভাবেই ওবিসি কেস যদি না মেটে তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে বর্তমান পরিস্থিতি কি দাঁড়ালো? বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে ওবিসির জন্য সুপ্রিম কোর্টে দুটি কেস বর্তমানে চলছে। একটি 15 জুলাই এবং একটি 22 জুলাই। এই 22 জুলাই মেন কেস হবে। এই কেসের উপরে ডিপেন্ড করে তোমার পরীক্ষা সঠিকভাবে হবে কিনা। যদি এই কেসের রায় চলে আসে বা শুনানি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এবার কি করে? এবার আসো অন্য কথা, যে ডাব্লিউপি কেপি এই এক্সাম কিভাবে হবে। প্রথমত বলি, কেপি এক্সাম হবে, তারপরে তোমার ডাব্লিউপি এক্সাম হবে, এবং এই কেপি এবং ডাব্লিউপি এর মাঝখানে কিন্তু আমাদের যে জেল পুলিশ রয়েছে তার এক্সামে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও সর্বপ্রথম তোমরা যারা কেপিএসআই রেজাল্ট অপেক্ষা করছো, তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে। কেন আসতে চলেছে? তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বা তাড়াহুড়ো করছে। তাহলে যে আমাদের হাইকোর্টে যে সমস্ত ওবিসি কেস চলছে তারও কিন্তু শুনানি কিন্তু জুলাই মাসের শেষের দিকে আছে, সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তার মানে বোঝা যাচ্ছে যে এই জুলাই মাসেই সম্ভবত যে ওবিসি বলে যে আমাদের যে সমস্যা তৈরি হয়েছে সেটির সমাধান হতে চলেছে, আমার একেবারে এইরকম মনে হচ্ছে। সুতরাং পরীক্ষা কবে নাগাদ হবে? এবার আসো এক্সাম ডেট, ডাব্লিউপি এক্সাম ডেট বলার আগে অবশ্যই আর একবার বলবো তোমাদেরকে,
যে তোমরা যারা একটি সুন্দর আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা এবং নিয়মিত চর্চা হয়, সেই জায়গায় আসতে গেলে এবং সব থেকে বড় কথা হচ্ছে খুব অল্প খরচে, একেবারে অল্প খরচে, মাত্র 1/3 খরচ নেওয়া হয়, 2 ভাগ কোচিংয়ের তরফ থেকে দেওয়া হয়, চাকরি পেলে সেটা ডোনেশন হিসাবে নিয়ে নেওয়া হয়। তো সেই জায়গায় আসতে গেলে অবশ্যই তুমি আমার এই নম্বরে যোগাযোগ করো, যে আমাদের এই নম্বরটি, স্ক্রিনে দেওয়া নম্বরটি তোমরা যোগাযোগ করলে পেয়ে যাবে। একদিকে যেমন ডিজিটাল ক্লাস রয়েছে, তেমন থাকার সুব্যবস্থা রয়েছে, একটি রুমে 1জন, একটি রুমে 2জন, একটি রুমে 4জন থাকার ব্যবস্থা রয়েছে। ডিজিটাল ক্লাসরুম পশ্চিমবঙ্গের নিজস্ব বিল্ডিং এবং নিজস্ব জায়গাতে তৈরি কোচিং সেন্টার, যেটা গুরুত্বপূর্ণ অনেক কিন্তু বেশি রয়েছে। তো যাই হোক, আমি এবার চলে আসি এক্সাম ডেট বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম সম্ভবত তোমরা জানো যে জুলাই মাসে যদি হয়ে যায় তাহলে সম্ভবত কেপি এক্সাম আগস্ট মাসের শেষে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তেমনভাবে এরপরে ডাব্লিউবি এবং সঙ্গে সঙ্গে জেল পুলিশ এক্সাম, এই দুটো এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথমে ফার্স্ট উইকে কেপিএসআই এর রেজাল্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না, তোমরা অবশ্যই থাকো, আমার সঙ্গে যোগাযোগ করো। এবং যদি বিশেষ করে যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু স্পেশালভাবে আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। এবং দ্বিতীয় ব্যাচ আসতে চাও, যারা দ্বিতীয় ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তৃতীয় ব্যাচের আসতে চাও তারা কিন্তু চলে এসো, কারণ এখানে হিন্দি এবং ইংরেজিতে 20-তে 20 পাওয়ানো হয়, অর্থাৎ এখানে কিন্তু 80 নম্বর পাওয়ার সুব্যবস্থা করা হয়। তো জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।